সকাল 7টায় আত্মীয় আসে। এই সময়, এই যুগে বলুন তো কে ফোন না করে আসে? কিন্তু আমার বাড়িতে আসে এবং তারা আসবে। আপনার যদি ইচ্ছে না হয় যে তাদের সাথে কথা বলবেন না, খেতে দেবেন না, কিন্তু না বাবা, সেই জায়গায় আপনাকে রাখবে না। আপনাকে যেভাবে হোক, যে কোনো প্রকারে হোক, আপনার কাছ থেকে তারা খাবার ছিনিয়ে নেবে। ঠিক আছে, খাবার ছিনিয়ে নেবে, নিচ্ছে, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। এসেছে যখন খেতে তো দিতেই হবে, খুব ভালো কথা। এবং 7টায় খাবার দেওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে, আজকে যা ওয়েদার দিয়েছে এতে যদি আমি না ঘুমাই, ভগবান আমাকে এক গাদা শাস্তি দেবে, এক গাদা শাস্তি, মানে পাপের যতটুকু আমার জায়গা আছে তার বেশিবার জায়গা আজকের জন্য গ্রিন কালি দিয়ে ভরে দেবে। ভয়ে আমি ঘুমিয়ে পড়লাম। 10:30 নাগাদ উঠে দেখি ভদ্রলোকরা এখন ওই দিকে ছিলেন, এখন এই দিকে আমার কাছে মাথার কাছে এসে বসে রয়েছেন। মানে এদের নিয়ে আমি আর পেরে উঠছি না। দিলাম আবার বিস্কুট। এখন ওরা ঘুমাচ্ছে আমাকে জাগিয়ে রেখে। মানে আমি কী লেভেলের বোকা সেটা আমি ওদের দেখে এখন শিখছি। যে এই বৃষ্টির মধ্যে তুই জেগে উঠে উঠে আমাদের খেতে দিবি, আর আমরা সবাই মিলে সেই আনন্দটা ভোগ করব। এবার বলুন, এই সময় এই যুগে কোনো বেহায়া মানুষ ছাড়া কিংবা বেহায়া লোকজন ছাড়া এগুলো পারে? ওরা পারে। আপনি যদি মানে ওদের কী লেভেলের ক্ষমতা সেটা মানে প্রকাশ করা যাচ্ছে না। মানে আমার উপরে যে ধরনের টর্চার ওরা করে, এই ধরনের টর্চার মানুষকে কোথার থেকে করে আমি জানি না, কিন্তু আমার উপরে ওরা করে। যাই হোক, তারপরে এমন এমন দিন তো আসবে আমার উপরে টর্চার, যে বিশাল গরম পড়েছে, আমি জানালা খুলতে পারছি না, ওদের জ্বালা। আমার মাঝে মাঝে ওরা মনে করে এই বাড়ি আমার না। তো আমাকে মনে হয় ওরা যদি কথা বলতে জানতো, আমাকে মনে হয় ওরা মুখ দিয়ে বলতো, বেরো, এখানে আমরা থাকবো, তুই কে? কিন্তু ওই কথাটা বলতে পারে না বলে ওরা জানালার বাইরে থেকে, আমি ভিতরে থাকি। মানে মাঝে মাঝে ওরা বাচ্চা কাচ্চা ঢুকিয়ে দেয়। মানে ওরা বলে বাচ্চাদের, তোরা এগিয়ে যা, আমরা পিছিয়ে আছি, তোরা না পারলে আমরা তারপরে দেখে নেব, এইরকম একটা ব্যাপার। আজকেও সেম। কিন্তু আজকে বৃষ্টির মধ্যে আমি কিন্তু বেরোচ্ছি না। ওরা যদি আমাকে ঘাড় ধাক্কা দিয়েও ফেলে দেয়, আমি উঠে আবার আমার ঘরেই আসবো। মেরি বিস্কুট 2বার খাওয়া হয়ে গেছে।